কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আমি। এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। মাছটা ভেজে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে মাছটা আমি আগে শুকিয়ে রাখবো, তারপরে আমি রান্না শুরু করবো। আর কি রান্না করতে চাচ্ছি আজকে আমি, সেটা আপনারা দেখতে পাবেন। আমি বলতাম কিন্তু আগে বলতেছি না, আমার কাছে ভালোই লাগে কিন্তু। যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা নামিয়ে নেবো। আসলে আমি কড়াইতে মাছ ভাজি না, আমরা সবসময় মাছ ভাজি ফ্রাই না, যাই হোক এই জন্য মাছটা একটু ভেঙে গেছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে হলুদ দিয়ে দিলাম। এর আগে আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি হলুদ দিয়ে দিলাম। আমি আজকে সব কেটে কুটে দিয়েই কিন্তু রান্না করছি, কোনো বাটা মশলা ব্যবহার করিনি। প্রত্যেক দিন তো বাটা মশলা ব্যবহার করি, আজকে একদম কাটা মশলায় রান্না করতেছি। আমি এখন শাক দিয়ে দিচ্ছি। আসলে প্রত্যেকদিন বাটা মশলা দিয়ে রান্না করি, আজকে ভাবলাম যে অনেকে তো কেটে কুটে দিয়েই রান্না করে, তো আজকে আমি একটু দিয়ে দেখি কী অবস্থা কেমন হয়, তো এই হিসেবেই দেওয়া। দেখা যায়, প্রত্যেক দিন তো একরকম রান্না খেতে ভালো লাগে না, না? আলু দিয়ে দিলাম।
পানি দিয়ে দেবো, হালকা করে ঝোলের পানি দেবো ওটা। তারপরে মাছ দিয়ে দেবো। এখন আমি ঝোলের পানি দিচ্ছি, কারণ তেল ছেড়ে দিয়েছে। যাও, যাক আমি আর দেরি করবো না, মাছগুলো দিয়ে দেবো এখন। আজকে মাছগুলো ভেঙে গেছে। যাক আমি এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। যাই হোক, আমার লাস্ট পর্যন্ত আমার তরকারি কিন্তু হয়ে গেছে একদম। তো আজকে ছিল এই রান্না। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আগামী দিন আশা করি ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।